কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কোনো ছায়া থাকবে না। সেই দিন কোনো গাছপালা থাকবে না, সেই দিন কোনো ছাতি থাকবে না, কোনো বিল্ডিংয়ের ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। একটা মাত্র ছায়া থাকবে, জোরে বলেন নাম কি? আরশের ছায়া। জোরে বলেন কিসের ছায়া? একমাত্র আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন থাকবে না। আল্লাহ তাআলার নবী বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি। 7 শ্রেণীর মানুষদেরকে সেই দিন আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া দেওয়া হবে, যেই দিন আরশে আজিমের ছায়া ব্যতীত আর কোনো ছায়া সেই দিন থাকবে না। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি। সেই দিন 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুসিবতের সময় কোন মানুষদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন? তাদের মধ্যে হবে 1 নম্বরে ন্যায় বিচারক, ন্যায় বাদশাহ। তাকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবেন। ন্যায় বাদশাহ হওয়া এত সহজ নয়। অনেক সময় নিজের সন্তান অপরাধ করে, অনেক সময় নিজের স্ত্রী অপরাধ করে, অনেক সময় নিজের মামা খালু আত্মীয় স্বজন অপরাধ করে। রাষ্ট্রের একজন সাধারণ মানুষ অপরাধ করলে যেই শাস্তি হওয়ার কথা, নিজের পরিবারও যদি অপরাধ করে তাহলেও যদি সেই শাস্তিটাই হয়, তাকেই বলা হয় ন্যায় বিচারক। সাধারণ একজন দিনমজুর অথবা সাধারণ একজন জনগণ, সাধারণ একজন গরিব রাষ্ট্রের যেই সম্পদটা পাওয়ার যোগ্য, আর যিনি রাষ্ট্রপ্রধান, যিনি সরকার, যিনি বাদশাহ, তার আত্মীয় স্বজন যদি গরিব থাকে, তার আত্মীয় স্বজন যদি পাওয়ার যোগ্য হয়, তাহলে সেও সমান যদি পায় তাহলেই বলা হয় ন্যায় বিচার। কিন্তু ন্যায় বিচারের বাদশাহ বর্তমান সময় পাওয়া যায় না। পরের বেলায় মোটেও না, নিজের বেলায় 16 আনা, ঠিক কিনা? অন্য মানুষ যদি অপরাধ করে তাহলে শাস্তি দিতে কোনো কমতি নাই। নিজের সন্তান, নিজের আত্মীয় স্বজন, নিজের পরিবার যদি অপরাধ করে তাহলে বলে খাইছে ডাক হয়ে যাবে মা, ওসিলা দিয়া মাপ আছে না নাই? এটাকে ন্যায় বিচারক বাদশাহ বলে না। বাদশাহ হওয়া যেমন কঠিন, ন্যায় সঙ্গত আচরণ করা, ন্যায় সঙ্গত বিচার করা, ন্যায় বাদশাহ, ন্যায় বিচারক হওয়াও ওরকমই কঠিন। এই জন্যে সেই কঠিন ময়দানে, হাসরের বিপদের মুসিবতের সময় শুধুমাত্র আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা যেই 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন, আশ্রয় দিবেন, তাদের মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো ন্যায় বিচারক। 2 নাম্বার হবে যৌবনকালে যেই যুবক, তার যৌবনটা, তার যৌবনের বয়সটা, সময়টা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়ো বয়সে তো সবাই দাড়ি রাখতে পারে, বুড়ো বয়সে সবাই পাঞ্জাবি পরে মসজিদ ধরতে পারে, নামাজ ধরতে পারে, নামাজে আসতে পারে। কিন্তু যুবক বয়সে হাজারো যুবকের মধ্যে, হাজারো যুবকের মাঝখানে একজন যুবক দাড়ি রেখে, কিছু যুবক নামাজ ধরে, নামাজের সঙ্গে লেগে থাকা এত সহজ নয়। জোয়ান বয়সে ইবাদত করা অনেক কঠিন, কারণ যৌবনে থাকে যৌবনের তাড়না, যৌবনে শয়তানের ধোঁকা বেশি থাকে, যৌবনের শরীরের মধ্যে অনেক উত্তেজনা থাকে, অনেক কিছুই মনের মধ্যে ঘোরপাক খায়, অনেক কিছুই করার ইচ্ছা জাগে। কিন্তু যৌবন বয়সে, যুবক বয়সে যেই বান্দা আল্লাহ তাআলার ইবাদতের মধ্য দিয়ে তার যৌবনটা কাটাইতে পারে, আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে তাকে ছায়া দিয়া দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি যুবক ভাই, এই দুনিয়া তোমার জন্য স্থায়ী দুনিয়া নয়, এই দুনিয়া ক্ষণস্থায়ী দুনিয়া।
এই দুনিয়া ছেড়ে তোমার চলে যেতে হবে, এই দুনিয়া ছেড়ে তোমার অন্ধকার কবরে যাইতে হবে। এই দুনিয়ার সময়টাকে খবরদার নষ্ট কইরো না, যৌবনকালটা নষ্ট কইরো না। যৌবনকাল যদি তুমি আল্লাহর রাস্তায় কাটাইতে পারো, যৌবনকাল যদি তুমি ইবাদতে কাটাইতে পারো, আল্লাহ তোমার সম্মান বাড়ায়া আরো সে আজিমের নিচে ছায়া দিয়া দিবে। যুবক ভাই যারা আছি, প্রতিজ্ঞা করি এই যৌবন তো আমার থাকবে না, একটা সময় আমার এই যৌবন ফুরায়া যাবে, আমার গালের চামড়াগুলো ঘোষ ধরে যাবে, আমার এই চুলগুলো পেকে লাল হয়ে যাবে, দাড়িগুলো পেকে যাবে, হাতের চামড়াগুলো টান টান আছে, টান টান একটা সময় থাকবে না। একটা সময় চামড়াটা গোছায় আসবে, ডাক্তার ইনজেকশন দিতে গেলে আমার হাতের রগ খুঁজে পাইতে কষ্ট হয়ে যাবে। প্রতিটা মানুষের যৌবন চিরস্থায়ী নয়, যৌবন হলো ক্ষণস্থায়ী, যৌবন শেষ হয়ে যাবে। কাজেই যৌবন থাকতে এই যৌবনের সময়টা আল্লাহর ইবাদতে কাটাবো, জোরে বলি ইনশাআল্লাহ। 3 নাম্বার, যার অন্তরে আল্লাহ তাআলার এই মসজিদের প্রতি মায়া লেগে থাকে, যার অন্তরটা এই মসজিদের সঙ্গে লটকানো থাকে, যার অন্তরটা মসজিদের সঙ্গে টানানো থাকে। এই টানানো বলতে বোঝায় আমি যখন জুমার নামাজ পড়ে চলে গেলাম, আমার মাথার মধ্যে তখন টেনশন থাকবে। আমি ব্যবসা করি, আমি দোকান করি, আমি গাড়ি চালাই, আমি খেতে কাজ করি, যা কিছু আমি করি না কেন, আমার খেয়াল থাকবে কখন আসরের আজান হয়ে যায়, কখন আসরের সময় হয়ে যায়। আসরের সময় হয়ে গেলে, আজান হয়ে গেলে আমার কাজ কাম বন্ধ করে মসজিদে চলে যেতে হবে। আবার যখন আমি আসরের নামাজ পড়ে বের হয়ে গেলাম, আমি দুনিয়ার কাজের মধ্যে সরায়া পড়লাম, যতই কাজ আমি করি না কেন, যতই ব্যস্ত আমি থাকি না কেন, হাজারো ব্যস্ততার মধ্যে যার মনটা মসজিদের সঙ্গে লটকানো থাকবে, সেই ব্যক্তি চিন্তা করবে আসরের নামাজ পড়ে আসলাম, আবার কোন সময় মাগরিবের আজান দিয়ে দিবে, মাগরিবের নামাজের সময় হয়ে যাবে। মাগরিবের যখন সময় হয়ে যায়, সব কাজ কাম বন্ধ করে আমার নামাজে চলে যেতে হবে। এমনি করে এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আর এক ওয়াক্ত নামাজের জন্য যার মনটা ছটফট করে, পেরেশান হয়ে থাকে, যার মনটা সব সময় নামাজের দিকে খেয়াল থাকে, এই লোকগুলোকেই বলা হয় মসজিদের সঙ্গে তার মনটা লটকানো। এই শ্রেণীর মানুষগুলোকে আল্লাহ তাআলা যেই দিন হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাকে আরশের নিচে ছায়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি আমরা ভালোবাসা রাখবো তো ইনশাআল্লাহ, জোরে বলে ইনশাআল্লাহ। 4 নাম্বার, 7 শ্রেণীর মানুষদেরকে ছায়া দিবেন। এর মধ্যে 4 নাম্বার, যারা একে অপরের বন্ধুত্ব করে, একে অপরের সাথে সম্পর্ক করে। এটা কিন্তু ছেলে মেয়ে সম্পর্ক নয়, মেয়ে মেয়ে সম্পর্ক, ছেলে ছেলে সম্পর্ক। এটা হচ্ছে ভালোবাসা, এমন ভালোবাসা যাকে আল্লাহর জন্য ভালোবাসা হয়। আপনি আমাকে সহযোগিতা করলেন আল্লাহর জন্য, আপনি আমাকে সাহায্য করলেন আল্লাহর জন্য, আপনি আমাকে সৎ বুদ্ধি দিয়া দিলেন আল্লাহর জন্য। আল্লাহ যেন রাজি এবং খুশি হয়, এই জন্য আমাকে আপনি সৎ বুদ্ধি দিলেন, আমার সঙ্গে আপনি সম্পর্ক করলেন, আমার সঙ্গে বন্ধুত্ব করলেন। আল্লাহর নবী বলেন, ওই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন যারা একে অপরকে সম্পর্ক করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আর সম্পর্ক ছিন্ন করে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য। কারোর সাথে যদি সম্পর্ক করতে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সম্পর্ক করব, কারোর সঙ্গে সম্পর্ক যদি ছিন্ন করতে হয় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ছিন্ন করব, তাহলে আল্লাহ কিয়ামতে হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আপনাকে আমাকে ছায়া দিয়া দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বরে, ওই যুবক, যেই যুবককে সুন্দরী একজন নারী একা একটা রুমের মধ্যে পাইল, অথবা একা একটা বাগানের মধ্যে পাইল, একা একটা রাস্তার মধ্যে পাইল, পাওয়ার পরে সুন্দরী একজন
যুবতী নারী ওই যুবককে একটা প্রস্তাব করলো, তুমি যদি ইচ্ছে করো তাহলে আমাকে ভোগ করতে পারো, তুমি যদি ইচ্ছে করো তাহলে আমার সঙ্গে তুমি মিলিত হতে পারো। আর ওই যুবক যদি আল্লাহর ভয়ে, ঈমানের তারাক্কিতে, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনে আল্লাহর ভয়ে সুন্দরের দিকে তাকাইল না, ওই যুবতীর যৌবনের লোভের দিকে তাকাইল না, ওইখান থেকে যদি ফিরে আসতে পারে, আমি তোমার সঙ্গে মিলিত হব না, আমি আল্লাহকে ভয় পাই। এখানে কেউ নাই, কিন্তু একজন আছে, আল্লাহ, তিনি আমাকে দেখেন। কেউ দেখেন না, কিন্তু আল্লাহ দেখেন। আমি আল্লাহ তাআলার ভয়ে তোমাকে আমি ইবাদত করলাম, বাদ দিলাম, ত্যাগ করলাম, তোমার সাথে আমি সম্পর্ক স্থাপন করলাম না, তোমাকে আমি ভোগ করলাম না। এমনটা যদি কোনো যুবক করতে পারে, যুবতী প্রস্তাব দিছে, যুবক যদি ইচ্ছে করত তাকে ভোগ করতে পারত, সুযোগ ছিল, কোনো মানুষ ছিল না, আবদ্ধ ঘরের মধ্যে ছিল, তারপরেও যুবক যদি ফিরে আসে, আল্লাহ তাআলা ওই যুবককে হাসরের ময়দানে, যেই দিন আরশের আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই দিন আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন তাকে আল্লাহ সম্মান দিয়া, তাকে ডাক দিয়া আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দিয়া দিবেন। এত কষ্ট তোমার করতে হবে না, তুমি আমাকে ভয় পাইছো, তুমি কঠিন ঈমানের পরিচয় দিছো, তুমি আমার আরশের নিচে এসে আশ্রয় নাও। জোরে বলেন সুবহান। 6 নাম্বার, যেই ব্যক্তি গোপনে দান করে, 6 নাম্বার, যেই ব্যক্তি কি করে, গোপনে দান করে। এই জন্য নবীজি বলেছেন, বেশি বেশি গোপনে দান করবা, এমন ভাবে দান করবা, তুমি ডান হাত দিয়া দান করবা, তোমার বাম হাতও যেন টের না পায়। এটা কেন বুঝাইলেন? আমার তো 2টা হাত আমার সঙ্গে, ডান হাত দিয়া দিলে বাম হাত দেখতে পায়, এই দেখার কথা এখানে বোঝানো হয় নাই। এখানে বোঝানো হয়েছে তুমি দিল থেকে, মন থেকে, ইখলাসের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য এমন ভাবে দান করে দিবা, কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকবে, দুনিয়ার আর কাউকে দেখানোর জন্য নয়। এরকম ভাবে ইখলাসের সাথে দান করে দিবা, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য গোপনে তুমি একটা দান করে দিলা। মসজিদে গোপনে দান বাক্সের মধ্যে টাকা ফালায় দিয়া, গোপনে একজনের বাড়ির দরজা, অসহায়, খাইতে পারে না, তুমি খাবার থুইয়া আসলা। করোনাকালীন সময় আমরা এরকম দেখছি, কি বলেন ঠিক না? অনেক লোক আছে যারা মধ্যবিত্ত, মানুষের কাছে চাইতে লজ্জা পাইছে, মানুষের কাছে চায় নাই, কিন্তু ঘরের মধ্যে না খায় কষ্ট করছে, পানি খায়া কষ্ট কইরা বাইচা রয়েছে। এরকম লোকগুলারে অনেকে আছে খুঁজা খুঁজা বের করছে, বের কইরা বস্তা বইরা খাবার দুয়ারের সামনে রাইখা দিয়ে আসছে। দেখছি না আমরা করোনার সময় হয়তো। এগুলো হচ্ছে গোপনে দান। মসজিদে, মাদ্রাসায় গোপনে দান করে, বাহাবা পাওয়ার দরকার নাই। ওপেনেও দান করা জায়েজ আছে, আমরা ওপেনেও দান করি, সবাইকে দেখায় দান করি, এটাও জায়েজ আছে। এটা একজন আর একজনকে উৎসাহিত করার জন্য, আমি দিলাম, আমার দেখা দেখে আরো 10 জন দিবে, এই জন্য দেখায়া দান করা জায়েজ আছে, এই জন্য। কিন্তু মানুষ দেখায় আমাকে দানশীল বলবে, বাহাবা দিবে, এই জন্য কিন্তু জায়েজ নাই। এরকম হইলে উল্টা আরো ওই দান কিয়ামতের দিনের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যায়। এজন্য আমরা গোপনে দান করার চেষ্টা করব। যদি গোপনে দান করতে পারি, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দিবেন। জোরে বলি সুবহান। 7 নাম্বার, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, যেই ব্যক্তি একাকী থাকার পরেও আল্লাহ তাআলাকে স্মরণ করে করে, আল্লাহ তাআলাকে মনে করে করে, আল্লাহ তাআলা জিকির করে করে চোখ দিয়া পানি ঝরা। একা একা আমরা অনেক সময় একা একা সময় কাটাই, ঘরের মধ্যে একা একা সময় কাটাই, আমরা অনেক সময় রাস্তাঘাটে বসে বসে একা একা সময় কাটাই। কিন্তু আমরা কয়জন বলতে পারি একা একা সময় কাটাইতে যায়া, একা একা আল্লাহ তাআলাকে স্মরণ করতে যায়া চোখ দিয়া 2 ফোঁটা পানি আমরা ফালাইছি? এমন ঈমান আমাদের মধ্যে নাই। কিন্তু যদি আমরা তৈরি করতে পারি, এমন ঈমান যদি আমরা ভিতর দিতে পারি, ভিতরে জায়গা দিতে পারি, ভিতরে দৃঢ়তা, ঈমানের দৃঢ়তা যদি আমরা বাড়াইতে পারি, তাহলে দেখেন নবীজি কি বলেন, হাসরের ময়দানে
যেই মানুষগুলো একা একা নীরবে আল্লাহ তাআলাকে স্মরণ করে চোখ দিয়ে 2 ফোঁটা পানি ঝরাবে, আল্লাহ তাআলা হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ওই বান্দাকে ছায়া দিয়া দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।